নমস্কার। আজকে রয়েছি আমার আসানসোল দক্ষিণ বিধানসভার বনগ্রাম, আমাদের মণ্ডল ওয়ানের অন্তর্গত চাষাপট্টিতে, এবং আমার পাশে রয়েছেন আমাদের দাদা কিষাণ ভাই, আমাদের দিদিরাও রয়েছেন যারা কৃষক, এবং আমাদের পিছনেও দেখছেন বহু সবজি হয়েছে, এখানে কপি আর বিভিন্ন সব সবজি টবজি হয়েছে। কিন্তু এখানে অনেক সমস্যা রয়েছে যেটা রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির সরকার সুরাহা করতে পারেনি। আজকে কিষাণ সম্মান নিধি আমাদের কেন্দ্র সরকার যে টাকাটি দিচ্ছেন সেই টাকাটি ঢুকতে দেওয়া হয়নি। কৃষক বন্ধু বলে মমতা ব্যানার্জি একটি বছরে তার জমি অনুযায়ী একটা টাকা দেন, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো কৃষক ভাইদের অত্যন্ত অসুবিধা হচ্ছে। যেরকম আজকে খেতে যে জল দেওয়া হয়, যেখানে মোটর চলে ইলেকট্রিসিটিতে দিতে হচ্ছে পার ইউনিট 10 টাকা করে। ভেবে দেখুন, এটাই কিন্তু বিহারে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে পার ইউনিট 75 পয়সা। তাহলে ডিফারেন্সটা দেখুন যে একজনকে দিতে হচ্ছে 75 পয়সা পার ইউনিট, একজনকে দিতে হচ্ছে 10 টাকা পার ইউনিট। আরেকটা সমস্যা হচ্ছে যে ক্ষেতের মধ্যে আজকে যে মোটর চলবে, ইলেকট্রিসিটি যে চলবে মোটর, সেখানে কোনো ইলেকট্রিক পোল নেই, সেখানে কোনো ইলেকট্রিসিটি নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। সেখানে তারা নিজস্ব ইনিশিয়েটিভে তারা বাঁশ লাগিয়ে কারেন্ট নিয়ে তারা মোটর চালাচ্ছে। আজকে ভালো কোয়ালিটির বীজ বা যেসব ইনস্ট্রুমেন্টস বলুন, আজকে ট্র্যাক্টর থেকে শুরু করে মোটর থেকে যে আরো বিভিন্ন রকমের যে ইনস্ট্রুমেন্টস আছে, আজকে কৃষক যারা আমাদেরকে মুখে খাবার তুলে দিচ্ছেন তাদেরকে সাহায্য করার জন্য অনেক কিছু কেন্দ্র সরকার থেকে দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই জিনিসগুলো, সেই সাহায্যগুলো কৃষক বন্ধু অব্দি পৌঁছে দিতে পারছেন না। এই রাস্তাটা দেখুন, যেখানে শেষ হয়েছে, কিছু দূর গিয়ে রাস্তা শেষ হয়ে গেছে এবং সেখানে তারপর থেকে কাঁচা রাস্তা। আজকে এই কৃষক ভাইরা বলছেন যে দিদি কত অসুবিধা হয়, বর্ষাকালে পাকা রাস্তা নেই, কাদাতে পুরো ভর্তি হয়ে যায় রাস্তা, গাড়ি যেতে পারে না। একটা যে সবজিগুলো তুলে গাড়িতে লোড করবে, সেই গাড়ি যাবে বাজারে বিক্রি করতে, গাড়ি যেতে পারে না, গাড়ি আটকে যায়। সুতরাং তাদেরকে অনেক দূর দূর থেকে মাথাতে ঝুড়ি করে ওই সবজিটা নিয়ে আসতে হয় এবং নিয়ে এসে গাড়িতে, যেখানে এই রাস্তা পাকা রাস্তা রয়েছে সেখানে গাড়িতে লোড করতে হয়। তাহলে পাকা রাস্তা করে দিচ্ছেন না কেন? আজকে এত কথা বলছেন, সে এত কাজ হয়ে গেছে, এত উন্নয়ন হয়েছে, মোড়ে মোড়ে উন্নয়ন, কিন্তু আজকে কৃষকরা যারা এত কষ্টের মধ্যে রয়েছে, বাড়িটাই তো ছেড়েই দিলাম, আবাস যোজনার, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তারা পায়নি, শৌচালয় তারা পায়নি, রাস্তাতে কোনো গ্রামের মধ্যে কোনো ড্রেন নেই, এই যে এতগুলো দেখছেন কোনো লাইট নেই। এখানে এই দিনের বেলা লাইট জ্বলছে, কিন্তু এই যতগুলো পোল দেখছেন একটা পোলেও কোনো লাইট নেই। সুতরাং এটাই বলার যে পশ্চিমবঙ্গের মানুষ, এই ধরনের কৃষক যারা রয়েছেন, কিষাণ বন্ধুরা যারা রয়েছেন, তারা কিন্তু পরিবর্তন চাইছে। কারণ 15 বছর ধরে আপনি বলেছিলেন মা মাটি মানুষের সরকার, এই কিষাণরাও কিন্তু মানুষ, তাদের পাশেও কিন্তু আপনার দাঁড়ানোর কথা ছিল মমতা ব্যানার্জি, কিন্তু আপনি কিছুই করতে পারলেন না। 2026 পরিবর্তন হোক এবং সব রকম ভাবে, শুধু পার ইউনিট ইলেকট্রিসিটি কস্ট নয়, সব রকম ভাবে আজকে জল পৌঁছানো বলুন, আজকে বলছে স্প্রিংকলার, যে একবারে যদি পাইপে করে জল চলে যায়, অনেক বেশি জল চলে যায় এবং খেতে নষ্ট হয়, ফসল নষ্ট হয়। কিন্তু একটা জিনিস রয়েছে স্প্রিংকলার, যেখানে যতটা জল দরকার ফসলে ততটাই জল আসবে, সেই সব জিনিস এদের কাছে নেই। আজকে ফসল করছে, লোন পাচ্ছে না। আজকে কিছু কিছু মাসে ফসল হয় না, সেই সময়তে তারা লোন নিয়ে অন্যরকম বীজ কিনে তারা ফসল তৈরি করতে চায়, যাতে তারা যে সময়তে কোনো কিছু হয় না সেখানে অন্য কোনো সবজি লাগিয়ে তারা 2 পয়সা রোজগার করতে পারে, কিন্তু তাদের লোন দেবার কোনো ব্যবস্থা নেই। আজকে আপনারা জানেন যে কিষাণ মান্ডি, মমতা ব্যানার্জি আপনি সাদা নীল রং করে অনেক কিষাণ মান্ডি তৈরি করেছেন, কিন্তু ফসল যারা বানাচ্ছেন আমাদের কৃষকরা, তারা মিনিমাম সাপোর্ট প্রাইস MSP সেটা পাচ্ছে না। সেখানে বেশিরভাগটাই মাঝখানে যে দালাল ফোরেদের দল, তারা পুরো টাকাটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, কৃষকরা সামান্যটুকু প্রফিটও তারা চোখের আলো দেখতে পাচ্ছেন না। সুতরাং মানুষ পরিবর্তন চাইছে এবং আমাদের পশ্চিমবঙ্গে যারা কৃষকরা রয়েছেন, ছেলে হোক কি মেয়ে হোক, মহিলা হোক, তারা পরিবর্তন চাইছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, আমরা মসজিদ, মন্দির, গুরুদুয়ারার, চার্চের এই রাজনীতির মধ্যে আমরা ঢুকতে চাই না।
আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আপনাকে 15 বছর সময় দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি, আপনি কিচ্ছু করতে পারলেন না। এবার গদি ছেড়ে দিন, সিংহাসন ছাড়ুন, রাজনৈতিক গণতান্ত্রিকভাবে ইলেকশন হোক। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিজেপির পদ্মফুলের সরকার আসুক, মানুষ দেখুক যে মাথা উঁচু করে বাঁচা কাকে বলে। ধন্যবাদ।